অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম, একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয়, তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা, বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন,
খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মতো। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী, আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সট্রা স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না। কথা আপনারা বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে বাইরে, তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহান। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? জুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে জুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব, মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছেন। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতাধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াশ শোডাউনের জামানত এটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে আর কি। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। জুলকারনাইনকে আল্লাহ পাক
আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছিলেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেন, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাআজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ আর মাআজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের, এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণী নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে, আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত।
আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমলও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাবো। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবেন, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে। সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়।
আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে, আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন, তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে, আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা, তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার, তুইও মর। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বলল হ্যাঁ, তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই। তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে। এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রূহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতর্কটা হচ্ছে কে রূহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রূহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রূহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না, সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে। এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। এই কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি বিজ্ঞান দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে।
এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন, এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে, তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন, তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়, যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিস এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ব্যক্তির ঘটনা পড়লাম, একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত, আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সেজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না।
এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন, আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমলও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবেন, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম, তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সব কিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতাধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াশ শোডাউনের জামানত ওইটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে আর কি। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছিলেন। যুলকারনাইন মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে, তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এই যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই 3টা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের, এতিম 2 বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে।
এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রহমাতাম মির রব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। তো দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে।